হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক সুস্থ আছো আর ভালো আছো। চলো তাহলে দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে এই চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবে। চলো তাহলে আজকে গৌতম বুদ্ধ আমাদের কী কী বাণী বলে গেছেন যে আমাদের মানুষের কোনো উন্নত করতে পারে। চলো, মানুষের জীবনে মাত্র সুখ দুঃখের মিলিত রূপ। সুখের পাশাপাশি দুঃখের হাত থেকেও নিস্তার নেই কারো। জরা, রোগ, মৃত্যু এইসবই দুঃখ। বুদ্ধের মতে মানুষের কামনা বাসনা দুঃখের মূল। মাঝে মাঝে যে সুখ আসে তা দুঃখে মিশে এবং অস্থায়ী। অবিস্মৃত সুখ বলে কিছু নেই। গৌতম বুদ্ধ বলেন, নির্বাণ লাভ কিংবা কামনা বাসনা থেকে মুক্তি লাভে সুখের অবসান ঘটে। এর মধ্যে দিয়ে দূর হয় অজ্ঞানতা, মেলে পূর্ণ শান্তি, সত্য জ্ঞান, আনন্দ এবং ইতিবাচকের জন্য আমরা তাই বুদ্ধের কাছে থেকে যাই। সুখের সন্ধান অনুসরণ করি তাই বাণী। যে 31টি তিনি বাণী বলেছেন, তিনি বলেছেন যে তুমি কেবল তোমার রক্ষাকর্তা, আর কেউ নয়। জীবনে প্রথম ভুল হওয়ার মানে এই নয় যে এটি সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাও। আমরা অনেকেই একটা কিছু সন্ধানে পুরো জীবনে কাটিয়ে দিই, কিন্তু তুমি যা চাও তা হয়তো এর মধ্যে পেয়েছো। সুতরাং থামো। সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনো বাইরে কোনো উৎস থেকে আসে না। অন্যের জন্য ভালো কিছু করতে পারাটা তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। জীবনে খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে। সঙ্গী হিসেবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে, তবে তা ভুলে মানুষকে অনুসরণ করে নয়। এই পরিপক্কতা অর্জন একলা চলার নীতি অনুসরণ করে। করুণাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি। সুখ ও কখনো আবিষ্কার করা যায় না, এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমার কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে। রেগে যাওয়া মানে নিজেকে শাস্তি দেওয়া। সত্যিকারভাবে ক্ষমা করে বাঁচো, বাঁচো। জীবনে ব্যথা থাকবে, কিন্তু কষ্টকে ভালোবাসতে শেখো। অনেকের মোমবাতি জ্বালতে আমরা কেবল একটি মোমবাতি ব্যবহার করি, এই জন্য ওই মোমবাতিটি আলোর মোটেও কমে না। সুখের বিষয় একমাত্র যখন আমরা মনে রূপান্তরিত ঘটাই, তার চিন্তাগুলো বিশুদ্ধ করি, তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি। এর মাধ্যমে খারাপ কাজ এমনিতে মুছে যায়। অন্যকে কখনো নিয়ন্ত্রণ চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে। আলোকিত হতে হলে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রিত করো। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়ে জীবন কেবল একটি সঠিক মুহূর্তে পাল্টে দেয়। একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন, আর একটি জীবন বাড়তে গোটা বিশ্ব। নিজের কথার মূল্য দিতে হবে নিজেকে, কেননা তোমার নিজের কথার উপর নির্ভর করে অন্যের ভালো কাজ কিংবা মন্দ করা। ঘৃণা কখনো ঘৃণা দূর করে না। অন্ধকার আলো আনতে তোমাকে অনেক কিছু আগুন জ্বালতে হবে। শুভ সূচনা তে প্রত্যেকে নতুন সকালে তোমার জন্য একটি সুযোগ। খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করছো, সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী। এই দায়ভার অন্য কেউ নয়। তোমার চিন্তা তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণা নেই। নির্বোধ বন্ধু আদৌ বন্ধু নয়। নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা হওয়া অনেক ভালো। তুমি মুখে কি বলছো সেটা কোনো বিষয় নয়, বিষয় হলো তোমার কাজ। তাই না বন্ধুরা? জীবন একটা খুব সুন্দর একটা জীবন, যার দ্বারাতে মানুষ তার জীবনকে অনেকভাবে উন্নত করতে পারে। এই মানুষ জন্ম অনেক ভালো কর্মের ফলে পাওয়া যায় বন্ধুরা। এই জীবনটাকে সফল করো। এই জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে সুখ শান্তিতে ভাবে কাটানো। কষ্ট তো সবারই জীবনে আছে। গৌতম বুদ্ধ বলেছেন যে তিনি কিভাবে সুখে শান্তিতে তিনি জীবন কাটান, তিনি আমাদের বলে গেছেন। জীবন তো একটাই। এই মানব জীবনকে অনেক সুন্দরভাবে করে রূপান্তরিত করতে হবে, তাই না বন্ধুরা? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিয়ে চলে ধন্যবাদ।